আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজকে আমি পাতাকপি রান্না করতেছি। তো এদিকে পাতাকপির মধ্যে আমি সব দিয়ে দিছি একসাথে। তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে দিছি। এটা লড়াই লড়াই ভাজা হয়ে যাব। আমি এভাবে ভাজি করি, সব একসাথে দিয়ে দিই। চুলাটা অন করে দিছি, এখন আস্তে আস্তে হয়ে যাব। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর এই দিক দিয়ে আমি ভাত বসাই দিছি, ভাতও প্রায় হয়ে গেছে। ভাত প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে বাঁধাকপি, এদিক দিয়ে আমি আজকে দুধ ব্যবহার করবো বটবডি। তো বটবডি কেটে লইতেছি। তো সাথেই থাকুন, পুরা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন পাতাকপিটা এরকম হইতেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে কালার ইনশাআল্লাহ। আপনারা দেখুন আমার পাতাকপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প কটা ধনিয়া পাতা দিয়ে দিব। এদিকে পাতাকপি নামাই ফেলাইছি, সেম কড়াইতে আবার তেল দিয়ে দিতেছি তরকারির জন্য। দিয়ে দিলাম। এদিকটা আমি বটবডিগুলো দিয়ে লিতেছি। আলুও দিছি। ভিডিও দেওয়া হয়ে গেছে। এদিকটা আমি চুলাতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাউডার 2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে 7-8টা চামচ দিয়ে দিলাম। বটবটিতে এই চামচটা রান্না করবো আজকে। কষানো হয়ে গেছে, বটবটি দিয়ে দিব। সবগুলো বটবটি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দিলাম একটা টমেটো। মাংস রান্লাম না, কালকে সকালে লয়ে যাবার কিমা তরকারি একটু খাইছিলা খালি কম কি মাছ আছে, আমার একটা মাছ দিচ্ছে। এই মাছ আছে তরকারিতে পানি এখন ডাইকা দিব। তরকারি হয়ে গেছে, এখন ডেকে দেব। সমস্যা নাই। তুমি কটা ছাড়ো কালকে রান্দি কিনা খাইলে খাবি না খাবে না খাবে ওই দিন করে মাছ রাইন্দা থইছি রাইন্দা যে যেমন মানুষ করে এমন না করলে আমার এখানে করে ফেলাইবে।